হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার? গুড মর্নিং ফ্রম বগুড়া। তো আমরা আছি এখন বগুড়া সিয়েস্তা ইন নামে একটা হোটেলে। তো এই যে হোটেল ভিউ। তো আজকে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, আর আমাদের আজকের প্ল্যান হচ্ছে রাজশাহী যাওয়ার। রাজশাহী যাবো, রাজশাহী ঘুরে দেখবো, রাজশাহীটা একটু এক্সপ্লোর করবো। রাজশাহী যাওয়ার আগে আমরা বগুড়া শহর একটু এক্সপ্লোর করবো, লাইক মহেস্তানগড়, তারপর যেসব জায়গা আছে সেগুলো এক্সপ্লোর করবো। হোটেলটা সুন্দর অনেক, রোড সাইডে, একদম বগুড়ার রোড সাইডে ভালো একটা হোটেল, মহেস্তানগড়। লেটস গো। তো এখন আমরা হোটেল থেকে বের হয়ে পড়বো। এই যে গাড়ি মারি প্যাকেট হচ্ছে, পেয়াল আছে এই পাশে চিটাগাঙের এক ভাই আসছে। ভাইয়া কি অবস্থা? এই তো ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। বড় ভাই সৈকত ভাই কালকে যে ড্যান্সটা দিল, ওরে নাচ উচাল উচালকে ভাই, কিন্তু আমাদের সে কার্ড খেলালো না। আপনি কি কার্ড নিয়ে আসছিলেন? আচ্ছা ঠিক আছে, আজকে হবে। আমি যাকে অনেক স্নেহ করি, হেলিকপ্টারে উঠলি কালকে। নুরালমের একটা শখ পূরণ হয়েছে, সেটা হচ্ছে হেলিকপ্টারে উঠতে পেরেছে। ঠিক আছে, এখন আমরা কোথায় যাবো? মহেস্তানগড়। ওকে গুড। মামা গেলাম। ওকে, কোথায় যাবেন না কি করবেন? আমার বকশিস দেওয়া হয়নি বিধায় মামা মনে হয় রাগ করছে হালকা। সামনে কাটা আছে, সামনে থেকে আমরা করে ফেলবো। কোন দিক চোখ? সো এই হচ্ছে বগুড়া রংপুরের হাইওয়ে, অসম্ভব বড় এবং সুন্দর। রাস্তা ক্রস করতে হবে, ক্রস করে ওই লেনে যাবো। ওকে, তো এখন আমরা উড়াল সেতু মারবো। এই হাইওয়ে আমরা দেখছিলাম হচ্ছে কাজ চলতেছে যখন ক্রস কান্ট্রি মারি, যখন আমরা টিটি মারি। তো সেই হাইওয়ে এখন প্রায় কমপ্লিট, এখনও কমপ্লিট না, ফুলফিল, কারণ একদম এক্সপ্রেস ওয়ে হবে। তো সে তেমনই, মানে মাওয়ার মতোই হবে অনেকটা। কাজগুলো অনেক স্লো আগাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া দরকার ছিল, বাট আমরা ভাবছি একেবারে মহেস্তানগড় যেয়েই খাই। এটা হচ্ছে বগুড়ার একটা বিমান মোড় আর কি। হাইওয়ের পাশে একটা বড় জেট বিমানের দিয়ে রাখছে। এই যে কালকে আমরা এখানে আসছিলাম। তো সামনে হচ্ছে মমইন হচ্ছে সামনে। একটা হোটেল দেখলাম, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখান থেকে খেয়ে নিই, খাওয়ার ঝামেলাটা মিটাই নিব। বগুড়ায় আসলাম আর দই খাবো না, তা কি হয়? যে বগুড়ার বিখ্যাত দই, এই যে দাম 30 টাকা মাত্র, এটা 200 টাকা। এটা নিয়ে যাইতে পারলে খুবই ভালো হতো বাসার জন্য। এবার নিয়ে যাবো আমাদের বাইকে, তো ওইখানে আমার নিয়ে যাওয়ার কোনো লাগে অপশন নাই। তো এইখান থেকে একটু খেয়ে দেখবো, এই কেমন লাগে খেয়ে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা যাবো হচ্ছে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। আপনারা সবাই জানেন এই কাহিনীটা, তো সেই জায়গাটা যাবো, ঐতিহাসিক একটা জায়গা। ওকে, বগুড়া শহর থেকে হাইওয়েতে উঠে বাইরে একটা রাস্তা নেমেছে, ছোট্ট একটা রাস্তা। এই রাস্তা ধরে গেলেই বেহুলার বাসর ঘর। এই হচ্ছে বেহুলা লক্ষিন্দারের সেই বাসর ঘর। আমরা ইতিহাসে অনেক নাম শুনেছি এই সেই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। এই যে প্রত্নতাত্ত্বিক, এইটা হলো আঙ্কেল কত করে টিকিট? 30 টাকা টিকিট, আর আপনার হুন্ডর হলে 25 টাকায়। এই যে দিস ইজ দ্য বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। আমরা অনেক শুনেছি নাম। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বেহুলা লক্ষিন্দারের আর কি বাসর ঘর। তো আমরা এখন ওই যাবো, আমাদের ভরত ভাইনার মতোই অনেকটা। আসলে পুরানো বাড়িঘরগুলো এইভাবেই আসলে হয়েছে। সো আমরা একেবারে টপে উঠলাম, এই টপ থেকে ভিউ হচ্ছে এটা। তুমি তবু পাশে, তোমার মতন এমন করে আর কে ভালো
তো ঘুরে ঘুরে দেখলাম এই যে একটা ভিটা আর কি ঢিবা, এটা হলো ছিল বেহুলা লক্ষ্মীন্দারের বাসর ঘর। তো এখানে আমার ভাইয়ারাও রয়েছে, আসছে রাজ ভাই, ভালো আছে সবাই, এর ভিডিও তো পড়ে যাবে। তো ভাবি আছে এই যে বলছি ওই ইসে কি বলে মহেস্থানগড় যেটা, ওটা এখান থেকে কত কিলো? 9 কিলো। এটা আমরা হাইওয়েতে বের হয়ে সোজা দিয়ে বাইরে ঢুকতে হবে। ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, কালকে আমরা ছিলাম একসাথে প্রোগ্রামে। ঠিক আছে ভাই, বাই বাই ভাই। তো এই আর কি ঘুরে ঘুরে দেখলাম। ব্যাপার হচ্ছে যে ইতিহাসটা একটু বলি, সেটা হচ্ছে চাঁদ সওদাগর নামের একজন রাজা ছিল, সে হলো শিব পূজারী ছিল। সে হলো দেবী মনসাকে মোটেও, সাপের দেবী যে মনসা ছিল তাকে মোটেও পছন্দ করতো না, এবং সে সর্পবিন্যাসী ছিল। তো সেই কারণে দেবী মনসা তাকে বলেছিল তুমি আমার নামে পূজা দিলে তোমাকে আমি ক্ষমা করে দিব। তো কোনোভাবেই লক্ষ্মীন্দার পূজা দেয়নি, সে বলেছিল যা কিছু হয়ে যাক আমি পূজা দিব না। তো সেই জায়গা থেকে আর কি দেবী মনসা বলে যে তোমার কোনো সন্তান বাঁচবে না। তো একে 6 সন্তান ছিল তার, প্রত্যেকটা সন্তানই সাপের কামড়ে মারা যায়। তো শেষে যখন সন্তান লক্ষ্মীন্দার ছিল, সেই লক্ষ্মীন্দারকে বাঁচানোর জন্য বেহুলা বাসর ঘরে সুন্দর একটা বাসর ঘর নির্মাণ করে, অনেক শক্তপোক্ত করে, অনেক সুন্দর করে তো গুছায়, এই সেই বাসর ঘর। তো এইখানে তারপরে হঠাৎ করে রাত্রেবেলা যারা যখন বাসর ঘরে থাকে তখন ঘুমিয়ে পড়ে, তন্দ্রাস্থান হয়ে যায়, জানে যে এই রাত্রে সাপে কামড়াবে। তো তারপরেও সেই কাল নাগিনী মনসার ঠিক বাসর ঘরে ঢুকে পড়ে এবং দংশন করে এবং লক্ষ্মীন্দার মারা যায়। এরপরে যেহেতু বেহুলা স্বামীকে বাঁচানোর জন্য প্রচণ্ড পরিমাণ স্যাক্রিফাইস করে, সে ভেলায় করে তার স্বামীকে নিয়ে লাশ নিয়ে চলে যায়, নদীতে ভাসায় দেয়, সাথে সাথে যায় এবং যাইতে যাইতে এক দেবতার শরণাপন্ন হয়। সে দেখে বাচ্চাদেরকে বাঁচাচ্ছে, সে মৃত মানুষকে জীবিত করতেছে। তো সে সেই দেবতাদেরকে নৃত্য করে খুশি করে এবং মনসাকে সেও বেহুলাও ছিল মনসার পূজারী। তো মনসাকে সে বলে যে মনসা বলে যে আমার তোমার শ্বশুরকে যদি তুমি রাজি করাতে পারো তাহলে তোমার স্বামীকে জান ভিক্ষা দেবো। তো সেই থেকেই আর কি এই কাহিনী। তো অনেক ভালো কাহিনী একটা, আমি আসলে ঠিক মতো বলতে পারলাম না, উঠলাম উপরে ভাইয়া। তো এই হচ্ছে, তো এখান থেকে বের হয়ে এখন চলে যাব আমরা মহেস্থানগড়। তোকে এখানে অনেক ভাই ব্রাদার আসছে, যেহেতু বগুড়ায় প্রোগ্রাম হয়েছে। ভাইয়া বেরো গেলাম, আল্লাহ হাফেজ, দেখা হবে। ঠিক আছে থাকেন, যশোর আছেন? আচ্ছা ভাই বেরো গেলাম, যশোর আছেন? আচ্ছা। তো আমরা বেহুলা লক্ষ্মীন্দারের বাসর ঘর থেকে বের হয়ে পড়লাম, এখন যাবো হচ্ছে মহেস্থানগড়। মহেস্থানগড়টা আপনাদেরকে দেখাবো। মহেস্থানগড় থেকে আমরা নাটোর হয়ে বের হয়ে যাবো রাজশাহীর দিকে। মহেস্থানগড় ও বেহুলা আমি মরলে আমায় নিয়ে ভাষায়ও ভালা। এই একটা বাজার, এই বাজারের নাম হচ্ছে ডাক বাংলা রোড, মহেস্থানগড়, শিবগঞ্জ, বগুড়া। এই যে মহেস্থানগড়ে ঢোকার এন্ট্রি গেট, মহেস্থানগড় জমিদার বাড়ি, একটু হিল টাইপের রাস্তা, একটু উঁচু। মহেস্থানগড় রাজাদের বাড়িঘরগুলো ছিল আসলে একটু অন্য টাইপের, প্রত্নতান্ত্রিক। এটা বট গাছ, বটতলা, এখানে বোঝা যায় যে মেলা টেলা হয়। ওইটা একটা বটতলা। ওই যে মহেস্থানগড়েরই পেয়াল, ওই পাশে চলো। আমরা তো পাহাড়ের লোক না, এই অফরোডিং হালকা পাতলা। ভালোই মোটামুটি মানুষজন আসছে, পর্যটক। ওই পাশে মনে হয়, এইটা না ওই পাশেরটা। যাই হোক, এই সব কিছু মিলে আর কি, ছোটো ছোটো ই দিয়েই। আর ওই যে একটা আছে, হ্যাঁ ওইটা ওই পাশে।
চলো, এই যে এরকমই আর কি, ঢিপে ঢিপে করা, কি সুন্দর ফুলকপির ক্ষেত, পাতাকপির ক্ষেত, এই পাশে ফুলকপির ক্ষেত। এই হচ্ছে মহেস্থানগড়ের আর কি প্রাচীর। এটা হচ্ছে মানে এটা পুরো বিল্ডিংয়ের প্রাচীর, এটা পাঁচিল দিয়ে এই টোটালটা মিলেই গড়, অনেক বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো বেরো যাই। সো এই আর কি, খুব বেশি আসলে আহামরি দেখার কিছু নাই। আমরা এখন চলে যাব রাজশাহীর উদ্দেশ্যে ইনশাল্লাহ।